যদি বর্তমানে ইয়াং ফুটবলারদের কথা ওঠে তাহলে সেইখানে নাম থাকবে কিলিয়ান এমবাপ্পে, লেমিন ইয়ামাল, ভিনিসিয়াস ও বেলিংগামের মতো প্লেয়ারদের। আমরা সকলেই জানি বর্তমানে ফুটবলের সেন্সেশন গুলো এরাই, কিন্তু যতই বেস্ট ইয়াং ফুটবলার হয়ে যাক না কেন, লেজেন্ডরা তো সবসময় লেজেন্ডই থাকে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যখন ফুটবল ইতিহাসে ইয়াং ফুটবল প্লেয়ার গুলো লেজেন্ডারি ফুটবল প্লেয়ারদেরকে চ্যালেঞ্জ করে বসে। আপনার কি মনে হয় আজকের এই ভিডিওতে ইয়াং ফুটবলাররা জিতবে নাকি এক্সপিরিয়েন্স লেজেন্ডারি প্লেয়াররা জিতবে? ভিডিওটি দেখার পূর্বেই কমেন্ট বক্সে উত্তর জানাতে পারেন। তো প্রথমে আমরা যে লেজেন্ডারি প্লেয়ারের সাথে যে ইয়াংগেস্ট প্লেয়ারের তুলনা করতে চলেছি সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো ও লেমিন ইয়ামাল। জি হ্যাঁ বন্ধুরা, এই তো কিছু মাস আগের কথা, পর্তুগাল ও স্পেনের UEFA ন্যাশনাল লিগে রোনালদো ও লেমিন ইয়ামালের খেলাটা তো আপনারা অবশ্যই দেখেছিলেন, যেখানে স্পেন ফার্স্ট হাফে একটি গোল করে তাদের দলকে আগিয়ে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই পর্তুগাল আরেকটি গোল করে তাদের দলকে সমতাতে নিয়ে আসে। এরপরে স্পেন আরো একটি গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু এই খুশি তারা বেশিক্ষণ ধরে রাখতে পেরেছিল না, কারণ অপোনেন্ট টিমে ছিল লেজেন্ডারি প্লেয়ার রোনালদো, যে কিনা সেকেন্ড হাফে 2-2 ড্র করে হারা ম্যাচটিকে আবার সমতায় ফিরিয়ে আনে এবং শেষমেশ পেনাল্টিতে যেয়ে 5-3 ব্যবধানে পর্তুগাল জিতে যায়, যেখানে রোনালদোরও গোল ট্রিবিউট ছিল। কিন্তু সম্পূর্ণ ম্যাচে লেমিন ইয়ামালের তেমন কোনো খেলা কেউ দেখতে পায়নি, বরং রোনালদোর কাছে 2-4টা ধাক্কা খেয়ে পড়ে গেছিল ঠিকই, এবং ইয়াং প্লেয়ারদের কাছে লেজেন্ডারি প্লেয়ার এখানে জিতে যায়। তবে যদি এখানে স্পেন জিতে যেত এবং লেমিন ইয়ামালের স্পেনের পক্ষ থেকে যদি কোনো গোল থাকতো, তাহলে লেমিন ইয়ামালের মার্কেট ভ্যালু কতটা বেড়ে যেত সেটা আপনার কল্পনারও বাইরে। যেমন কিলিয়ান এমবাপ্পের 2022 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালে তার একটি ম্যাচে লিওনেল মেসির থেকে একটি গোল বেশি হওয়ার কারণে তার মার্কেট ভ্যালু 10 গুণ বেড়ে যায়। তো যাই হোক, কিলিয়ান এমবাপ্পে ও মেসির কথা যখন উঠেই গেল, তখন এদেরও কথাটা বলে দিই। লিওনেল মেসি যেখানে লেজেন্ডারি একজন প্লেয়ার এবং কিলিয়ান এমবাপ্পে 2022 সালের সেরা ইয়াংগেস্ট প্লেয়ার, এবং এরা দুইজন যখন মুখোমুখি হয় তখন অনেকে ভেবেছিল যে ফ্রান্স এবারও ওয়ার্ল্ড কাপটা নেবে 2018 সালের মতোই, কারণ লিওনেল মেসির টিম আর্জেন্টিনা 2টি গোলে এগিয়েছিল। তখন কিলিয়ান এমবাপ্পে পেনাল্টিতে একটি গোল করে তাদের দলকে কিছুটা সামনে নিয়ে আসে, এবং তারই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে তারা আরো একটি গোল করে দলকে সমতাতেও নিয়ে আসে, এবং এই সময়টাতেই সকলে ভেবেছিল কিলিয়ান এমবাপ্পে হয়তো লিওনেল মেসির টিমকে হারিয়ে ফেলবে। তবে আবারও ড্র হয়ে যাওয়ার কারণে পেনাল্টিতেও তারা ভেবেছিল যে হয়তো ওয়ার্ল্ড কাপ ফ্রান্সই নিচ্ছে, কিন্তু কোন দিক দিয়ে ম্যাচ ঘুরে আর্জেন্টিনার কাছে চলে গেল সেটা শুধু এক্সপিরিয়েন্স প্লেয়াররাই বলতে পারবে। জি হ্যাঁ বন্ধুরা, এক্সপিরিয়েন্স ও লেজেন্ডারি প্লেয়ারদের এক্সপিরিয়েন্স দ্বারাই তারা খেলে দেয়, তাদের এক্সট্রা অর্ডিনারি পাওয়ার এবং স্ট্যামিনাও প্রয়োজন হয় না। এটা প্রমাণ করে দিয়েছে বিশ্ব সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তো এখানেও কিলিয়ান এমবাপ্পে ও মেসির মধ্যে প্রমাণ হয়ে গেল যে লেজেন্ডারি প্লেয়াররা সবসময় লেজেন্ডই থাকে। এমনকি কিলিয়ান এমবাপ্পের সাথে রোনালদোরও অনেক খেলা হয়েছে। রোনালদো যেখানে পর্তুগাল থেকে ফ্রান্সের মতো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমকেও 2-2 গোলে ড্র করে হারিয়ে ফেলেছে, যেখানে অপোনেন্ট টিমে কারিম বেনজেমা, পল পগবা, কিলিয়ান এমবাপ্পে ও ডেম্বেলেও ছিল। এত ভালো ভালো বাঘা বাঘা প্লেয়ারদেরকেও ভয় পায়নি ক্রিস্টিয়ানো রোনালদো। তো বন্ধুরা, এবার আমরা যদি এমবাপ্পেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার ধরি এবং লেমিন ইয়ামালকে যদি ইয়াং প্লেয়ার ধরি, তাহলে আপনার কি মনে হয় কার টিমটি জিততে পারে? জি হ্যাঁ বন্ধুরা, 2025-26 লা লিগাতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ যখন খেলা হলো, তখন রিয়াল মাদ্রিদ টিম বার্সেলোনাকে একটি সুন্দর করে গোল করে দেয়, তাও আবার গোলটি করেছিল কিলিয়ান এমবাপ্পে, কিন্তু পরে দেখা গেল যে সেটা একটা অফসাইড ছিল। কিন্তু কিলিয়ান এমবাপ্পের বয়স এখন 27 বছর এবং লেমিন ইয়ামালের তো মনে হয় 17। যেহেতু 10 বছরের এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে কিছুক্ষণ পরে রিয়াল মাদ্রিদ টিম থেকে আরো একটি গোল করে দেয়, এবং এবার এটা কোনো অফসাইড ছিল না। কিন্তু সেকেন্ড হাফে বার্সেলোনা যখন আরো একটি গোল করে দলকে সমতাতে ফিরিয়ে নিয়ে আসে, তখন সকলেই ভেবেছিল বার্সেলোনার যে ইয়াং প্লেয়ার গুলো রয়েছে তারা আসলে ভালো খেলছে, কিন্তু তার কিছুক্ষণ পরে জুড বেলিংগাম আরো একটি গোল করে তাদেরকে ভুল প্রমাণ করে দেয়, এবং এখানে বার্সেলোনার টিমকে হারিয়ে রিয়াল মাদ্রিদ টিম জিতে যায়। তো এবার আপনারা গালি দিতে শুরু করবেন যে কিছুদিন আগেই তো বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারালো, তাও আবার 3-2 গোলে। তো তারও পিছনে একটি কারণ রয়েছে, সেই কারণটা হচ্ছে সেদিন বার্সেলোনা টিম থেকে খেলছিল রবার্ট লেভানডস্কির মতো আরো একটি লেজেন্ডারি প্লেয়ার, এবং রবার্ট লেভানডস্কির একটি গোলে তাদের সমতাকে হারিয়ে বার্সেলোনা ট্রফি জিতে যায় রিয়াল মাদ্রিদের কাছ থেকে। তো আপনারা এখানে
বুঝতেই পারছেন যে তখন রিয়াল মাদ্রিদ জেতার পেছনে একটি এক্সপিরিয়েন্স প্লেয়ারের হাত ছিল এবং এখানে বার্সেলোনা জেতার পেছনে রাফিনহিয়া ও রবার্ট লেভানডস্কির মতো লেজেন্ডারি প্লেয়ারের হাত ছিল। আপনি এইরকম অনেক ইতিহাস ঘেটে বের করতে পারেন যে যত সব টিমে একটি সিনিয়র প্লেয়ার রয়েছে সেই টিমটা অবশ্যই একটি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে। এর পেছনেও কিন্তু একটি লজিক রয়েছে। যদি 1000 ভেড়াকে একজন সিংহ নেতৃত্ব দেয় তাহলে সে ভেড়াগুলো কিন্তু সিংহের মতো চলবে এবং সিংহের কথা অনুযায়ী তারা উঠবে বসবে। তবে 1000 সিংহের যদি নেতৃত্ব একটি ভেড়া দেয় তাহলে সবকিছুই এলোমেলো হয়ে যাবে। তো একটি টিমে একটি সিনিয়র প্লেয়ার বা একটি লেজেন্ডারি প্লেয়ার যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে সেটা হয়তো আপনারা এবার বুঝে গেছেন। তো আপনার দেখা সেরা লেজেন্ডারি প্লেয়ারের লেজেন্ডারি ম্যাচ কোনটা ছিল এটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আরো জানাতে পারেন আপনার ফেভারিট লেজেন্ডারি প্লেয়ারকে। তো ভিডিও থেকে বের হওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার সেকেন্ড শর্ট চ্যানেলটি ঘুরে আসেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা ফুটবল কিওর সার্চ দিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন। আর যারা শর্টস ভিডিও পছন্দ করেন তাদের তো সাবস্ক্রাইব করাই উচিত। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।